গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 6 সেপ্টেম্বর, শনিবার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজছে ঠিক 9টা। পিউকে নিয়ে আমি এই জাস্ট ঘুম থেকে উঠালাম পিউ জাস্ট ঘুম থেকে উঠেছে। আজকে যদিও নিজে উঠেনি, আজকে আমাকে ঘুম থেকে উঠাতে হলো। কালকে নিজেই ঘুম থেকে উঠে চলে এসেছিলো আমাদের কাছে। আর ও যেহেতু মাছ আনতে যেতে খুব পছন্দ করে, মানে বাজারে যেতে খুব পছন্দ করে সকালবেলায়, তার জন্য ওকে নিয়েই আমি এখন বাজার যাব। ড্রেস পরে রেডি আমি। আজকে ওর জন্য মাছ কিনবো আর কিছু সবজি এইসব কেনার দিন। আর যেহেতু শনি রবি ছুটিটা পাই, তাই মোটামুটি সারা সপ্তাহের সমস্ত কিছু আইটেমগুলো, মানে বাজারের আইটেমগুলো করে নিই। তো পিউ যেহেতু পছন্দ করে, পিউকে নিয়ে যাব এবার বাজারের দিকে। আর আজকে ওয়েদারটাও বেশ ভালোই আছে, একটু ঠান্ডা বাতাস বইছে, তার সাথে রোদটাও ভালোই দিয়েছে প্রচণ্ড। কালকে যদিও সেরকমভাবে বৃষ্টি হয়নি, খুব একটা হালকা হালকা হয়েছে কখনো কখনো মাঝে মাঝে। আজকেও হয়তো মাঝে মাঝে বৃষ্টি হবে। তো ওয়েদারটাও দেখাবো কেমন আছে। বাসের প্যান্ডেলের কাজ আজও চলছে, কালকে হয়েছিল, গতকাল কিছুটা, আজকেও কিছুটা চলছে। আর ঠাকুরের শুধুমাত্র দুর্গা ঠাকুরের মূর্তি হয়েছে, কালকে দেখলাম। এখন পিহুকে নিয়ে বেরিয়েছি মাছ কিনতে যাওয়ার জন্য, দেখাচ্ছি পিহুকে। এই পিহু এখানে বসেছে, ওকে সামনে সবসময় বসাই। আর ও সামনে হ্যান্ডেলগুলো ভালো করে ধরে তারপর চুপচাপ বসে থাকে। আর ওয়েদারটা দেখাচ্ছি কেমন আছে। রোদ প্রচণ্ড দিয়েছে আর আকাশ পুরো নীল হয়ে আছে। হচ্ছে আজকে সূর্য প্রচণ্ড একটা তেজ আছে, সূর্যের তীক্ষ্ণতা রোদের, তার সাথে হিউমিড গরম। ও হয়ে যাচ্ছে, ঠিক আছে। আকাশ পুরো নীল, কালো মেঘ এখন আপাতত নেই, হয়তো বৃষ্টি হবে না। অফিসের কাছ থেকে আমাদের নেওয়া হলো, মাছটা নিয়ে নিয়েছি। এরপর দীপ বললো আজকে লিট্টি খাবে, কচুরি খাবে, তার জন্য এই লিট্টি আর কচুরি নিতে যাবো। আর এটা অফিসের কাছে যে ছোট্ট একটা বাজার বসে, সেখানে মাছটা নিয়ে নিয়েছি। চলো এবারে কী নিতে বলেছে মা ওকে বলে দিয়েছে 4 পিস ফিশ নিয়ে নিয়েছি। আর এবারে লিট্টি কচুরি নিতে বলেছে। চলো, ভিউকে নিয়ে এখন দাঁড়িয়ে আছি আমি লিট্টি কচুরির যে দোকান আছে তার সামনে। এখানে খুব ভালো লিট্টি আর কচুরি বানায়, তাই মাঝে মাঝে আমি নিয়ে যাই। পিহুকে নিয়ে দোকানের সামনে দাঁড়াইনি, কারণ প্রচণ্ড রোদ আছে, তাই একটা ছাওয়ায় আপাতত দাঁড়িয়েছি পিহুকে নিয়ে। এখন ঘড়িতে বাজছে 12টা। পিহুর এই জাস্ট স্নান হলো। পিহুর স্নান হওয়ার সময় প্রচণ্ড আজকে শ্যাম্পু করেছে, প্রচণ্ড দুষ্টুমি করছিল, কিছুতেই স্নান করবে না, প্রচুর কান্নাকাটি। বাইরে নিয়ে গিয়ে ওকে তারপর শান্ত করলাম। তারপর পিহু এখন বসেছে ওর স্কুলের যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো করার জন্য। ওকে নিয়ে বসেছি হোমওয়ার্ক করতে। নাহলে ওই বাড়িতে থাকলেই ও বেশি দুষ্টুমি হয়, মাসির কাছে থাকলে অত দুষ্টুমি করেই না। যাই হোক, পিহু এবারে হোমওয়ার্ক করবে। এখন অজয় এক্সারসাইজ করছে আর পিহু ওর যেমন দুষ্টুমি ও পিঠে চেপে বসে গেছে, করতে দেবে না, সেই জন্য করে দেখি পিহু। পড়ে যাবে পিহু, নেমে যাও পড়ে যাবে। এখন ঘড়িতে বাজছে 1টা। আজকেও পিহুকে খাওয়াতে বসিয়ে আমরা দুজনে, আমি আর দীপ বেরোচ্ছি। কিছু ভেবেছি আজকে যাব জুতোর দোকানে, জুতো একটা কেনার প্ল্যান আছে। তো দেখি জুতোর দোকানে যাব, কেমন ধরনের পছন্দ হয়। তো পিহুকে বলেই যাচ্ছি যে আমরা অফিস যাচ্ছি, আমি আর দীপ দুজনেই, না হলে আর এখানে তো থাকলেই, মানে ঘরের ভেতরে থাকলেই পিহু সবচেয়ে বেশি দুষ্টুমি করে। ওই ঘর থেকে শুধু ঘরে চলে আসে, আমাদের কাছে কিছুতেই খেতে চায়। তার জন্য ওকে বলে যাচ্ছি যে আমরা অফিস যাচ্ছি, আমরাও রেডি, এবার বেরোবো। আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, গরমটা বেশ ভালোই আছে, রোদের বৃষ্টি হওয়ার মতো সেরকম কোনো ওয়েদারই নেই। ফার্স্টে জুতো কেনার জন্য রাঘবপুর মোড়ের যে রিল্যাক্সো দোকান আছে সেখানেই ফার্স্টে এসছি। এখানে দেখি পছন্দ হয় নাকি জুতো। এরপর এসছি রাঘবপুর মোড়েই বাটার আর একটা দোকান, কারণ রিল্যাক্সোতে সেরকম পছন্দ হলো না,
মেনলি আমি স্নিকার্স চাইছি, তো স্নিকার্স রিল্যাক্সোতে একমাত্র ছিল। তারপর বাটাও ঘুরলাম, সিলেদার্সও এসছি। এখন সিলেদার্সও সেরকম বিশেষ স্টক নেই স্নিকার্সের। এখন ঘড়িতে বাজছে দুপুর 3টে। পিউ খাওয়া দাওয়া কমপ্লিট করার পর পিউ দুষ্টুমি শুরু নিয়ে ওর খেলাধুলো চলছে। বলছে আমাকে বলছে ভিডিও করো, ভিডিও করতে হবে ওর টকিং ক্যাকটাসের। ওর খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর ফল খেয়েছে। ফল খাওয়ার পর এরপর ঘুমানোর টাইম, কিন্তু ঘুমোতে দুষ্টুমি করবে প্রচণ্ড, মাসির সাথে ঘুমানো। অনেকক্ষণ ধরে ও চালিয়ে রাখবে আর শুধু দুষ্টুমি করবে। টকিং ক্যাকটাসটা আমার বড়দা দিয়েছিল অনেক আগে, সেটা এখন ভেঙে গেছে, তবুও এখনো পর্যন্ত ভালো আছে দেখছি। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7টা। দুপুরবেলায় ঘুম থেকে উঠলো, উঠে একটু দুষ্টুমি হয়েছিল, তারপর এখন মায়ের সাথে বসেছে ও নীল পালিশ লাগানোর জন্য। এখন যেহেতু বেলাটা ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আর ওর ঘুম থেকে উঠেছিল 6:30টায়, তাই আর বাইরে বেরোনো হয়নি, নাহলে বাইরে খেলতে নিয়ে যাওয়া হয়। আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে রোদ প্রচণ্ড ছিল, গরম ছিল, যদিও কিন্তু বৃষ্টি হয়নি। বেলাটাও তো ছোট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ওই জন্য আর বেশিক্ষণ মাঠে গেলেও খুব কম টাইমের জন্য যাওয়া হয়। আর এই যে আমি নেল পালিশ লাগাতে সময় পাইনি, আমার হাত ফাঁকা, কিন্তু ওকে লাগিয়ে দিতে হচ্ছে, ওকে আমাকে লাগিয়ে দিতেই হবে। খুব ভালো লাগে নেল পালিশ লাগাতে, টিপ পরতে, লিপস্টিক লাগাতে। বলো পিউ, লিপস্টিক কোথাও ঘুরতে গেলে আগে লিপস্টিক লাগিয়ে দাও। আর চুপচাপ বসে আছে এখন, যেহেতু নেল পালিশ লাগাচ্ছে, না হলে তো এদিক ওদিক শুধু আমি নেল পালিশ লাগাতে টাইম পাই না, কিন্তু ওকে ঠিক টাইম করে লাগিয়ে দিতে হবে। বললাম যে পরে লাগিয়ে দিই সন্ধ্যেবেলায়, না এক্ষুনি লাগিয়ে দাও। আমরা বাইরে বেরিয়েছিলাম, এখন ঘড়িতে বাজছে 8:30। এসে দেখছি পিউর কত মানে কেরামতি সব দেখছি। এদিকে একটা ও ছাতা ছিল সেটা খুলেছে, আর এদিকে এই পুতুলে সব যত তুলো ছিল সব বার করছে, এত দুষ্টু হয়েছে। এটা কি করছো? ও কাঁদবে তো, কাঁদবে। কি হয়েছে? ওগুলো উড়ে যাবে, ওগুলো ঢুকি দাও। ও লাগবে তো, লাগুক না, কি হয়েছে? ও যদি ওর মাকে বলে দেয়, ওইটা ওই দিকটা আছে একটা। ওইটা ঢুকাও, একটা রয়ে গেল বাইরে। দুষ্টুমি এখন ওর চরম লেভেলে চলছে। আর কালকেও স্কুল নেই, কালকেও দুষ্টুমি চলবে। সোমবারে স্কুল খুললে একটু ভালো, ও একটু বাইরে যায়, স্কুলে গিয়ে একটু চুপচাপ থাকে, তারপর বাড়িতে এসে ওর দুষ্টুমি হয় চরম লেভেলে। এখন ঘুরতে বাজছে 9:30। পিউ জনগণ শুরু করেছে। পিওর স্কুলে এই দুটো করাই, প্যার লাইনে প্যারে সব এই দুটো জনগণ ইতনা শক্তি মুঝে দেনা দাতা, এই দুটো গান করায়। তো পিউ সেগুলো প্র্যাকটিস করে নিল একবার,
নিজের থেকে হঠাৎ করে নিজেই শুরু করেছে। আর আমরা এখানে দেখতে শুরু করেছি যে কেরালা ক্রাইমস ফাইলস আছে, তার এই গতকাল কিছুটা দেখেছিলাম, তারই কিছুটা আজকেও আবার দেখছি। আর এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো ব্লগগুলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।